নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. Trust. Thank you. Thank you. এর পরের কার্ড কন্ডিশনিং, সাপোর্টিং কার্ড, দ্য বার্ডেন, ফাইটিং, আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডলিনেস। এইখানে প্রথম কার্ডটি এসেছে ট্রাস্ট। এইখানে পাঞ্জি ড্রাইভিং বা স্কাই ড্রাইভিংয়ের মতো কিছু করছে, যাতে কিনা দুঃসাহসের প্রয়োজন, যেখানে কিনা রিস্ক রয়েছে। এখানে নিজের প্রতি ভরসা না থাকলে কিন্তু এই কাজটা করা সম্ভব নয়। এর পরের যে কার্ড, এই কার্ডটা সম্পর্কে আমি এর আগে বহুবার বলেছি। এই সিংহ শাবকটি তার নিজের পরিচয় ভুলে গিয়েছিল। তার মধ্যে যে অ্যাগ্রেসিভ ভাব থাকার দরকার সেটা তার হারিয়ে গেছিল, কারণ সে ভেড়াদের সঙ্গে বড় হচ্ছিল বলে ভেড়াদের মতোই তার আচরণ ছিল। এই জন্য সকল ভেড়ারাও কিন্তু তাকে সিংহ হিসেবে মর্যাদা দিত না। সে যখন জানতে পারে যে সে সিংহ, সে ভেড়া নয়, সে ওদের থেকে আলাদা, সে জঙ্গলের রাজা, তখন সে নিজের রূপে ফিরে আসে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার মধ্যেও নিশ্চয়ই কোনো না কোনো এইরকম পরিবর্তন এসেছে। আপনার মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে, আপনার মধ্যে এমন কিছু পরিবর্তন এসেছে যা বাহ্যিক এবং ভেতর থেকেও কিছু পরিবর্তন এসেছে, যার ফলে হয়তো আপনার শত্রুরা বর্তমানে কিন্তু আপনাকে ভয় পেতে বাধ্য হচ্ছে। তারা কিন্তু আপনাকে বর্তমানে আপনার এই পরিবর্তিত রূপ দেখে তারা হয়তো ভয়ভীত হচ্ছে। এবার দেখব সাপোর্টিং কার্ডগুলোতে কি এসেছে, তারা আপনাকে কি রূপে প্রথম দেখতো, এরপরে দেখব যে আপনি বর্তমানে কি রূপে রূপান্তরিত হয়েছেন। প্রথম কার্ডটাই এসেছে, দেখুন আপনার জন্য বার্ডেন। এখানে দেখুন, আপনাকে হয়তো এর আগে এরা দেখতো যে আপনি হয়তো অল্পেতেই ভেঙে পড়েন, আপনার উপর ওরা যদি অ্যাটাক করে আপনি হয়তো কেঁদে ভাসান, বা আপনি হয়তো নিজের মনে মূর্ছে যান, আপনার হয়তো আত্মবিশ্বাসটাই চলে যায়। এমন হয়তো এর আগে আপনার পরিস্থিতি ছিল যে আপনার উপর হয়তো অনেক কিছুর বার্ডেন ছিল, আপনার বাধা নিষেধ ছিল, আপনার ফ্যামিলির থেকে হতে পারে, আপনার নিজের থেকেও নিজে এমন কিছু বাধা বা এমন একটা গণ্ডির সৃষ্টি করেছিলেন যে এই গণ্ডির বাইরে আপনি যেতে চাইছিলেন না, যে সকলেই কি ভাববে। আপনাকে তারা একটা নিরীহ প্রাণী হিসেবে তারা দেখতো এবং মনে মনে তারা ভাবতো যে তারা আপনার থেকে শক্তিশালী। এর পরের কার্ড এসেছে ফাইটিং। আপনার জীবনে হয়তো বহু স্ট্রাগল চলছিল। এমন হতে পারে যে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বা আপনার জীবনে এমন কিছু ঘটনা বা দুর্ঘটনা, যেখানে আপনি কিন্তু স্ট্রাগল করছিলেন, আপনি হয়তো জীবনের সঙ্গে যুঝছিলেন এতদিন। তারা কিন্তু আপনাকে এরকম হিসেবেই দেখেছে যে আপনি একটা না একটা সমস্যা, এই সমস্যা শেষ হচ্ছে সেই সমস্যা আপনার জীবনে এসে পড়তো, এই হিসেবেই হয়তো তারা দেখতো, এবং আপনি হয়তো সমস্যায় জেরবার হয়ে পড়ছিলেন। এর পরের যে কার্ডে দেখুন এখানে এসেছে আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে হয়তো তারা এরকম খাঁচায় বন্দি এই পাখিটির মতোই দেখতো। হয়তো তারা ভাবতো যে আপনাকে সাহায্য করার জন্য কিছু না কিছু লোক আপনার জীবনে রয়েছে, তাদের সাহায্য আপনি পাচ্ছেন সেটা তারা জানতো। এমনও হতে পারে যে আপনার জীবনে দু একজন এমন কেউ রয়েছে যারা কিনা আপনার ভালো চায় এবং আপনাকে সাহায্য করতে তারা ইচ্ছুক।
এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফ্রেন্ডলিনেস। আপনি হয়তো এমন একজন মানুষ, তারা আপনাকে এমন হিসেবেই দেখে যে আপনি হয়তো, আপনার মধ্যেও হয়তো ফ্রেন্ডলিনেস বেশি, অর্থাৎ এটা হচ্ছে সোলমেটের কার্ড। আপনি হয়তো যাকে ভালোবাসেন বা যার জন্য কিছু করেন, অন্তর থেকে সেটা করেন, সে শত্রু মিত্র যেই হয়ে থাকুক না কেন, আপনার মনে কোনো গিল্টি নেই, সেটা কিন্তু আপনার শত্রুরাও জানে। আপনি কিন্তু সকলের ভালো করার চেষ্টা করেন সবসময়, কিন্তু আপনার শত্রুরা সবসময় আপনার সেই জিনিসটারই কিন্তু ফায়দা নেয়। অর্থাৎ আপনার আশেপাশে যারা শত্রু বা আপনার পরিবারে যদি সেই শত্রু বসবাস করে, তাহলে আপনার থেকে সবসময় হয়তো তারা ফায়দা নিত এই আপনার মধ্যে থাকা এই ভালো গুণটার। এখন কিন্তু আপনার মধ্যে এমন কিছু পরিবর্তন এসেছে, যার ফলে কিন্তু তারা আপনাকে এবার অন্য রূপে দেখছে, এইরকম অ্যাগ্রেসিভ রূপে দেখছে, এবং তারাও কিন্তু মনে মনে ভয় পেতে বাধ্য হচ্ছে। এবার দেখব আপনার মধ্যে এমন কি পরিবর্তন এসেছে, যার ফলে আপনার শত্রুদের মনে ভয় ধরে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। The Fool, Ten of Pentacles, Magician, কুইন অফ শর্টস। বাবা, আপনাকে ওরা কুইন অফ শর্টস হিসেবে দেখছে। দ্য সান, এইখানে আপনার জন্য যে প্রথম কার্ড এসেছে দেখুন, 5 অফ ওয়ান্স। আপনার জীবনে এমন কিছু মহিলা শত্রু রয়েছে, সে আপনার পরিবারে থাকতে পারে বা আপনার আশেপাশে থাকতে পারে। তারা আপনাকে নিয়ে এতদিন গসিপ করতো, এই দেখুন আপনাকে নিয়ে আলোচনা হতো, এখনও আপনার এই পরিবর্তিত রূপ দেখে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে আপনাকে নিয়ে আলোচনা করতো। দেখুন এখানে কি হয়েছে, তারা যে জিনিসটা দিয়ে আগুন দিয়ে যে রান্নাটা করছিল, সেই আগুনটাই তাদের গায়ে লেগেছে। এখন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন এসেছে, বা আপনার জীবনে এমন কিছু ঘটেছে, বা আপনি নিজের জীবনে এমন কিছু পরিবর্তন আনতে পেরেছেন, তারা কিন্তু এখন বোকা বেনে গেছে আপনাকে নিয়ে। এদের কিন্তু এখন মনে একটা ভয় ধরে গেছে। দেখুন নিজেদের গায়ে আগুন কিন্তু তারা নিজেরাই কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার দেখব এই শত্রুরা আর কি দেখতে পাচ্ছে আপনার মধ্যে। এমন কিছু তো আপনার পরিবর্তন হয়েছে, নইলে এরা আপনাকে নিয়ে আলোচনা কেন করবে। এখানে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এখানে কোনো শত্রু যে আপনার পরিবর্তিত রূপ দেখে ভয় পাচ্ছে, এখানে 70% জন্য হচ্ছে কোনো মহিলা, বাকিদের জন্য কিন্তু আপনার অন্য কোনো বড় শত্রু, কোনো পুরুষ, আপনার কলিগ, আপনার ফ্যামিলি মেম্বার বা অন্য কেউ। এখানে আপনার পরিবর্তিত রূপ, এখানে দেখুন পরের কার্ডটাই কিন্তু এসেছে দ্য ফুল। এইখানে আপনার জীবনে হয়তো আপনি এখানে দ্য ফুল আসার কারণ হচ্ছে একটা আপনার জীবনের অংশ শেষ হয়েছে, আপনি নতুন করে জীবনকে আবার শুরু করেছেন। অর্থাৎ আপনার জীবনে এর আগে বহু কিছু ঘটনা বা এমন কিছু বড় ধরনের কিছু ঘটনা ঘটেছে। এমন হতে পারে আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছে, এমনও হতে পারে কারোর বিবাহ বিচ্ছেদ হয়েছে, এমন হতে পারে যে আপনার কোনো রিলেশনশিপে আপনি আঘাত পেয়েছেন, এমন হতে পারে আপনার পরিবার থেকে যাকে আপনি, আপনার খুব কাছের লোক, উনি হয়তো গত হয়েছেন, আপনার চাকরি চলে গেছে, বা অনেক কিছুই ঘটতে পারে। সেখান থেকে আপনি নতুন করে জীবনকে আবার শুরু করছেন। তারা কিন্তু দেখতে পাচ্ছে যে আপনি আপনার আগের এই জীবনেরই যে আগের যে অধ্যায়টা ছিল, সেটা শেষ করে আপনি আবার সব ভুলে টুলে আবার নতুন করে সব কিছু শুরু করেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 10 অফ পেন্টিকেলস। এই শুরুতে কিন্তু আপনার পরিবারেরও আপনার বর্তমানে হয়তো সাপোর্ট পাচ্ছেন আপনি। এর আগে হয়তো আপনার পরিবারের লোকজন আপনাকে তেমন সাপোর্ট করতো না, কিন্তু এখন আপনার পরিবারের লোকজনেরও সাপোর্ট পাচ্ছেন। এমনও হতে পারে যে আপনি এমন কিছু করছেন, আপনি হয়তো আর্থিক দিক থেকে আপনি সাফল্য লাভ করতে পেরেছেন। সেখানে হয়তো আপনি আগে হয়তো পরিবারের মুখ অপেক্ষী হয়ে থাকতেন, অর্থাৎ কারুর না কারুর সাহায্যের আপনার প্রয়োজন ছিল। আপনি যদি মহিলাও হয়ে থাকেন, বর্তমানে কিন্তু আপনি এমন কিছু না কিছু আর্ন করছেন, যার ফলে আপনি নিজের কিছু করতে পারছেন এবং পরিবারেরও কিন্তু আপনি সাহায্যে লাগছেন। এর ফলে আপনার যে শত্রু, তারা কিন্তু ভয়ভীত হয়ে গেছে। দেখুন আর্থিক সাফল্য কিন্তু সবথেকে বড় সাফল্য। তারা কিন্তু মনে মনে হিংসেয় জ্বলে পুড়ে মরছে। তারা এই পরিবর্তনটা কিন্তু নিতে পারছে না।
তারা হয়তো ভেবেছিল যে আপনার জীবনে যে অধ্যায়টা আপনি শেষ করেছেন সেখানে আপনি হয়তো শেষ হয়ে যাবেন, আপনি পুনরায় আবার সব কিছু নিয়ে আবার এইভাবে দাঁড়াতে পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন, সেটা কিন্তু তারা ভাবেনি। আপনার এই পরিবর্তিত রূপ দেখেও কিন্তু আপনার আর্থিক সাফল্য কিন্তু তাদের সহ্য হচ্ছে না। এবার কিন্তু তারা বুঝতে পারছে যে তাদের থেকে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে চলেছেন জীবনে, অর্থাৎ আপনার সমাজে হতে পারে, আপনার পরিবারেও হতে পারে যে আপনি তাদের থেকে এগিয়ে রয়েছেন। এখানে এসেছে এর পরের কার্ড, দ্য ম্যাজিশিয়ান। এইখানে আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি কিন্তু এর আগেও ছিল, আপনি হয়তো সেটা নিজেও জানতেন না, বা জানলেও হয়তো সেটা প্রয়োগ করতেন না আপনার শত্রুদের সামনে, বা আপনার সমস্যা এলে, আপনার সমস্যা সামনে এলে হয়তো আপনি ভয় পেয়ে যেতেন, ঘাবড়ে যেতেন। কিন্তু এখন এমন আপনি ঘাত প্রতিঘাতের ফলে নিজেকে এমনভাবে তৈরি করেছেন, বা আপনার জীবনে এমন শিক্ষা আপনি নিয়েছেন জীবন থেকে, জীবনের বহু ঘটনা থেকে নিজের জীবনেই আপনি শিক্ষা নিয়েছেন, এবং আপনি এরকম ম্যাজিশিয়ানে পরিণত হয়েছেন। এখন হয়তো কোনো যাই আসুক না কেন বাধা বিঘ্ন, আপনি সব কিছুরই কিন্তু মোকাবিলা করতে জানেন, এবং যা করেন আপনি শক্ত হাতে মোকাবিলা করেন। আপনার শত্রুর হতে পারে, পরিস্থিতি হতে পারে, সব কিছুর মোকাবিলাই কিন্তু আপনি করতে পারছেন। এই রূপটাকেও কিন্তু তারা এবার ভয় পাচ্ছে। এখানে সাম দাম দণ্ড ভেদ যে কোনো প্রকারে হলেও আপনার যেটা ন্যায্য মনে হয় সেটা আপনি করে ছাড়েন। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। এর আগে আপনাকে হয়তো তারা খুবই ইমোশনাল দেখতো, আপনাকে নরম সরম ভাবতো, কিন্তু আপনার মধ্যে এখন একটা এগ্রেসিভ লুক বা এগ্রেসিভ ভাব তারা দেখতে পাচ্ছে, যে আপনাকে যদি কেউ এসে আপনার কাছে লাগতে আসে তাহলে আপনি তাকে ছেড়ে কথা বলবেন না। আপনি হয়তো এই কুইন অফ শর্টস এমনি এমনি কুইন অফ শর্টসে পরিণত হয়নি, সে জীবনে বহু ঘাত প্রতিঘাত পেয়েছে, এবং তার জীবনে এমন কিছু ঘটনা বা এমন কিছু লোক রয়েছে যাদের মোকাবিলা করতে করতে সে কিন্তু কুইন হয়েছে, এবং কুইন হওয়ার ফলে সে কিন্তু কঠোর হয়ে পড়েছে, কারণ তার পরিস্থিতির জন্য। এখন আপনিও হয়তো এমন একজনে রূপান্তরিত হয়েছেন। এর আগে হয়তো আপনি নরম সরম একজন ব্যক্তি ছিলেন, কিন্তু বর্তমানে আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। আপনাকে যদি কেউ আপনার কাছে এসে লাগে, আপনি ফোর্স তো করেনই, আপনি এবার ছবল মারতেও কিন্তু ছাড়েন না। এর পরের কার্ড এসেছে দ্য সান। এই রকম সুন্দর কিন্তু আপনার অনুভূতি এখন, অর্থাৎ আপনি হয়তো আপনার জীবনকে উপভোগ করতে চাইছেন বা উপভোগ করতে পারছেন। আপনি হয়তো ছোট ছোট জিনিসের মাঝখানে, আপনার চাহিদা খুব বেশি নাও হতে পারে, আপনি ছোট ছোট জিনিসের মধ্যে হয়তো খুশি খুঁজে বেড়ান, এবং সেটা আপনি করে থাকেন। হয়তো আপনার ধরুন আপনি একটা গান শুনলেই হয়তো অনেক সময় খুব খুশি হয়ে যান, যে গানটা আপনার খুব ভালো লেগেছে। বা এমন হতে পারে আপনি এমন কিছু একটা নিয়ে টপিক নিয়ে কন্টেন্ট দেখলেন মোবাইলে, যা থেকে আপনি অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারলেন, এবং সেতেও আপনি তৃপ্ত হলেন। আপনার মধ্যে কিন্তু এমন একটা কিছু এসেছে, একটা জ্ঞানের পিপাসু ভাব আপনার মধ্যে এসেছে, জ্ঞান পিপাসু। হয়তো আপনি যেখান থেকে পারেন সেখান থেকে হয়তো জ্ঞান অর্জন করছেন এই মুহূর্তে, এবং আপনাকে কিন্তু এই আপনার শত্রুরাও সোর্স হিসেবে দেখছে সকল কিছুর। অর্থাৎ সূর্যের মতোই আপনি শুধু আপনার নয়, আপনার আশেপাশের লোকজনেরও আপনি সোর্স হচ্ছেন, অর্থাৎ আপনার দ্বারা আপনার আশেপাশের লোকজনও উপকৃত হচ্ছে। এমনও হতে পারে যে আপনি পৃথিবীর জন্য কিছু না কিছু করছেন, আপনি এমন কিছু ভালো কাজ করছেন যা কিনা এই সমাজের উপকারে লাগছে, সেটাও কিন্তু তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনার যখন জয় জয়কার হবে, তাদের তখন নিন্দে মন্দ হবে। শত্রুরা তো সেটা চায় না যে আপনার জয় জয়কার হোক। এইবার দেখব এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে রিডিংটা শুরু করতে গিয়ে আমি অনেক বাধা পেয়েছি, অর্থাৎ আপনার জীবনে আপনি হয়তো বর্তমানে হয়তো কোনো কিছু কারণে হতে পারে যে আপনার মন এবং মস্তিষ্কে কিছু একটা চঞ্চলতা চলছিল আপনাদের। এটা কার কার সঙ্গে রেজোনেট করে একটু বলবেন। হ্যারোফেন্ট, গুরুর সহায়তা আপনার জীবনে রয়েছে, গুরুর আশীর্বাদে আপনি ধন্য হচ্ছেন। 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট হচ্ছে আপনার।
পেজ অফ ওয়ান্স, এমপ্রেস। আপনার জীবনের এর আগে যে বাধা বিঘ্ন আপনার জীবনে চলছিল, বর্তমানে হয়তো ধীরে 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 করে সেই বাধা বিঘ্ন কিন্তু আপনার চলে যাচ্ছে। আপনার জীবনে কিন্তু গুরুর আশীর্বাদ রয়েছে। গুরু, আপনার অ্যানসেস্টার, আপনার ইষ্ট সবাই কিন্তু আপনার উপর আশীর্বাদ বর্ষিত করছেন। আপনি নিজেকে একা ফিল করবেন না। আপনার পাশে কিন্তু আপনি যখন যেখানে আটকাবেন তারা কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে। আপনি যেখানে যে জায়গায় আপনি বিপদে পড়বেন, আপনি মনে মনে তাদের স্মরণ করবেন, দেখবেন আপনি কোনো না কোনোভাবে আপনি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাচ্ছেন। এইখানে আপনার মধ্যে এইরকম গুরুর একটা ভাব কিন্তু বর্তমানে এসেছে। এখানে দেখুন কী রয়েছে, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান আপনার মধ্যেই রয়েছে। আপনি হয়তো সাধারণ জিনিস দিয়েও এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারেন। আপনার মধ্যে এই রূপটাও হয়তো আপনি হয়তো এর আগে প্রকাশ পায়নি যে আপনার মধ্যে একটা শৈল্পিক ভাব রয়েছে। এখানে আপনি হয়তো ভোকাল আর্টিস্ট হতে পারেন, নৃত্যশিল্পী হতে পারেন, হতে পারে যে আপনি ছবি আঁকেন। এটা কিন্তু বর্তমানে সমাজের সকলের কাছে সেটা প্রকাশ পেয়েছে। আপনি হয়তো প্রতিষ্ঠা পেয়েছেন বর্তমানে গুরুর আশীর্বাদে। এই প্রতিষ্ঠা পাওয়াটাও কিন্তু আপনার যে শত্রু তাদের সহ্য নাও হতে পারে, এবং আপনার মধ্যে এমনও ভাব হতে পারে যে আপনি হয়তো এখানে অনেকেই রয়েছেন, আপনি শিক্ষক হতে পারেন, বা আপনি হয়তো কোনো ইনফ্লুয়েন্সার বা এমন কিছু যে আপনি মোটিভেশনাল জিনিস নিয়ে কাজ করেন, আপনি সামাজিক উন্নয়নের কথা ভাবেন বা সমাজ সেবামূলক কোনো কিছু করেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 9 অফ কাপস। এটা হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। এই কার্ডটাকে দেখে আপনাদের মনে যদি কোনো উইশ থাকে তাহলে সেটা সঙ্গে সঙ্গে বলে দিন, আপনাদের উইশ কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এখানে উইশ ফুলফিলমেন্ট হওয়ার কার্ডে অনেকেই রয়েছেন, আপনার জীবনে যা চাওয়া পাওয়ার ছিল বহুদিন যাবৎ, হয়তো আপনি ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিয়েছিলেন, এবার কিন্তু তা পূরণ হওয়ার সময় এসেছে। আপনার জীবনে যদি বর্তমানে ভালো কিছু হওয়ার থাকে তাহলে আপনি সেটা আপনার কাছে গোপন রাখুন, আপনার অবধিই সীমাবদ্ধ রাখুন। আপনি কারোর কাছে এই মুহূর্তে প্রকাশ করতে যাবেন না আপনার জীবনে সেই সুসংবাদ বা ভালো কিছু ঘটনা। যখন আপনি সাকসেস হবেন তখন সবাই দেখতে পাবে আপনার সেই উইশ ফুলফিলমেন্টের কার্ড আসার মানে কিন্তু তাই, গোপন রাখা ভালো কিছু। এরপরের যে কার্ড পেজ অফ ওয়ান্স, এইখানে দেখুন ফায়ারি এনার্জি, এখানে স্টেবিলিটি। আপনার জীবনে যা নতুন করে শুরু করেছেন, আপনি কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, বা যে কোনো কিছু, সেটা কিন্তু স্টেবল হবে। এখানে দেখুন পাহাড় মানে হচ্ছে স্টেবিলিটি। আপনার জীবনে কিন্তু এবার আপনার শত্রুরা স্টেবিলিটি দেখতে পাচ্ছে, অর্থাৎ এর আগে হয়তো আপনার জীবনকে তারা দেখছিল যে আনস্টেবল, বর্তমানে আপনার জীবনকে তারা স্টেবল দেখছে। স্টেবল জিনিসটা তো আপনার জীবনে যদি স্টেবিলিটি চলে আসে সেটা তো আপনার শত্রু সহ্য না হওয়ারই কথা, তো তাদের সহ্য হবে কি করে। এরপরের কার্ড এসেছে এমপ্রেস, দ্য এমপ্রেস। এইখানে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি রয়েছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার হয়তো রূপ সৌন্দর্যও বেড়েছে, সেটাও কিন্তু আপনার শত্রুদের সহ্য হচ্ছে না। এমনও হতে পারে যে আপনি নিজেকে হয়তো আরও সুন্দরভাবে উপস্থাপনা করছেন। এখানে সুন্দরভাবে উপস্থাপনা করার মানে আমি এই বলছি না যে উগ্রতা বা সাজগোজ এইরকম কিছু না, আপনি হয়তো এমন কিছু সাজগোজ করছেন বা ড্রেস আপ করছেন যা কিনা ক্লাসি এবং সকলের নজর কাড়ে, এমন সোবার, ক্লাসি, সকলের থেকে আলাদা, আর যা কিনা আপনাকে ইউনিক করে তোলে। এই রূপেও কিন্তু আপনাকে বর্তমানে আপনার শত্রুরা দেখতে পাচ্ছে। একাধারে আপনি লক্ষ্মী, একাধারে আপনি সরস্বতী। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি আর্থিক দিক থেকে যেমন উন্নতি করতে পারছেন, তেমনি কিন্তু আপনি স্পিরিচুয়ালি উন্নতি করতে পারছেন, আবার তেমনি আপনি কলা কুশল নিয়ে যদি কিছু করেন সেখানেও উন্নতি করতে পারছেন। অনেকেই রয়েছেন যারা কিনা সরস্বতীর হাত ধরে যাদের জীবনে লক্ষ্মী আসে। এই পরিবর্তন দেখে আপনার মধ্যে আপনার শত্রুরা আর সহ্য করতে পারছে না, তারা কিন্তু মনে মনে এবার ভয়ভীত হচ্ছে, এই কারণে যে তাদের সমাজে যে সম্মান সেটা এবার ছোট হয়ে যাবে এবং আপনি সকলের কাছে প্রিয় হয়ে যাবেন, সে কিন্তু এই জিনিসটারই ভয় পাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।